তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা আমরা জেনে নেব যে পানির সংকেত কি এবং পানির সংকেত কাকে বলে এবং পানির সংকেত কেমন। তো পানির একটা সংকেত আছে যেটার মাধ্যমে পানি বোঝায়। তো অনেক কিছুরই সংকেত আছে, যেমন লবণের সংকেত আছে, তারপর আরো বিভিন্ন কিছুর কিন্তু সংকেত থাকে। তো আজকে আমরা জেনে নেব পানির সংকেত কি বা পানির সংকেত কাকে বলে বা পানির সংকেত লিখো, বিভিন্নভাবে প্রশ্ন করবে। পানির সংকেত ওটা কয়েকটা অক্ষরের মাধ্যমেই তোমাদেরকে বোঝানো হয় বা ওটা বোঝানো হয় যে পানির সংকেত কি, পানির সংকেত কাকে বলে, পানির সংকেতের একটা সংজ্ঞা বা উত্তর। তো প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে, অত ওইগুলাতে আমরা কনফিউজ হয়ে যাব না এবং আমরা সঠিক উত্তরটাই লেখার চেষ্টা করব পরীক্ষায়। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় যে পানির সংকেত কি, পানির সংকেত কাকে বলে, পানির সংকেতের সংজ্ঞা, পানির সংকেত বলতে কি বুঝো, বা পানির সংকেত ওইটা কি বা ওইটা লিখো। তো এইরকম যদি কোনো প্রশ্ন করে থাকে আমরা কনফিউজ হয়ে যাব না, আমরা ধীরে 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 সুস্থে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা উত্তরটা জেনে নেব এবং পরীক্ষায় আমরা ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমাদের আজকে প্রশ্ন নাম্বারটা দেওয়া হয় নাই, কারণ হইলো এটা আমি পরবর্তীতে প্রশ্নটা লিখে নিয়েছি, তো তার জন্য আর কি প্রশ্ন নাম্বারটা লেখা হয় নাই। তো এর আগের প্রশ্ন নাম্বার কিন্তু লেখা হয়ে গেছে, ওইটা উপরটা 190 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নের কোনো নাম্বার নাই। তো পানির সংকেত আজকে বলে দিব, তো কত নম্বর প্রশ্ন আমি সেটা আজকে লিখি নাই। তো আজকে শুধু বলে দিব পানির সংকেত কি, পানির সংকেত কাকে বলে, পানির সংকেতের এই সম্পর্কে কিন্তু তোমাদের মাঝে আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম অন্য একটা চ্যানেলে। তো ওইটার মধ্যে তোমরা 7 থেকে 8 হাজার স্টুডেন্ট ওই ভিডিওটা দেখছিলে এবং অনেকগুলো কমেন্ট করছিল। কমেন্টগুলো আমি প্রতিটাই পড়ি নাই, তবে কমেন্ট আসছিল অনেকগুলা। তবে ভিউ হয়েছে তোমার 7,000 থেকে 8,000-এর মধ্যেই ভিউ হয়েছে। তো তার জন্যই বললাম যে এই সম্পর্কে আরো একটু ভালোভাবে তোমাদেরকে যেন বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। যারা মুসলিম বা ইসলাম ধর্মের রয়েছে, তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে এবং তোমাদের কোন কোন প্রশ্নের সমস্যা হচ্ছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। তোমরা যদি বলে না দাও যে তোমাদের কোন প্রশ্নের সমস্যা হচ্ছে, তাহলে তারা আমি বুঝতে পারবো না যে তোমাদের কোন প্রশ্নের সমস্যা। তোমরা যদি বলে যাও যে তোমাদের কোন প্রশ্নের সমস্যা, তাহলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো। তো আজকে আমাদের যেহেতু প্রশ্নের নাম্বার নাই, তো ওই সম্পর্কে কিছু বলবো না। তো তোমাদের আমি 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো। এই 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি যদি শিখে নিতে পারো, তাহলে তোমাদের প্রতিটা ক্লাসের সৃজনশীল গুলো কমন আসবে। সৃজনশীল কমন আসা মানে কি, পরীক্ষায় 70 মার্ক পাওয়ার সম্ভাবনা কিন্তু তোমার হয়ে গেল। মানে তুমি 70 মার্ক পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে এবং এর মধ্যে তুমি থাকবে। না হলে তুমি 50 পাবে, 70 মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা ভালো করে লিখতে পারবে তারা 70-এ 70ই পাবে। এরকমও কিন্তু অনেকে আছে যে 70 পাবে, 70 দিবে না, 1 2 এরকম কাটবেই, কারণ ওইটা নিয়ম। কেউ 100 মার্ক কাউকে দিবে না, এটা নিয়মই। তো পানির সংকেত কি, পানির সংকেত কাকে বলে, তথ্যটা দেখে নেওয়া যাক। তো পানির সংকেত এই তথ্যটা দেখে নাও। তথ্যটা হইল যে H2O বা বাংলায় ডাইহাইড্রোজেন মনোক্সাইড। এটা হলো ইংলিশ সংক্ষেপে নাম আর এটা হলো সম্পূর্ণ নাম। এই যে এইটুকু সম্পূর্ণ নাম আর এটা হলো সংক্ষেপ নাম H2O, বা বাংলায় লিখে দিতে পারো যে সম্পূর্ণ নামটা যে ডাইহাইড্রোজেন মনোক্সাইড। তো এইটুকুই ছিল আজকের উত্তর। তো এইটুকু কিন্তু সংক্ষিপ্ত নাম, এটা সংক্ষিপ্ত নাম যদি জানতে চায় তাহলে এইটুকু সংকেত দিয়ে বোঝাবে তোমাকে। এবং এই সংকেত, পানির সংকেতটা এটা দিলেই কিন্তু বেস্ট হবে পরীক্ষায়, কারণ এত বড়টা তোমাদের না লিখলেও হবে। যদি তোমাকে বলে যে পানির সংকেত এটার পূর্ণ নাম লেখো বা পূর্ণরূপ লেখো, বা বলতে পারে যে সংক্ষিপ্ত ফর্ম লেখো, তাহলে এটা সংক্ষিপ্ত ফর্ম আর এটা সম্পূর্ণটা। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। এবং তোমাদের সাপোর্ট ছাড়া আমি আবার বলে নিচ্ছি যে আমি টিকে থাকতে পারবো না, তাই সবাই আমাকে টিকে রাখতে চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করবে, ভিডিওতে লাইক করবে। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।